বর্তমান সংসদকে মজলুমের সংসদ হিসেবে অভিহিত করে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সংসদের অধিকাংশ সদস্যই অতীতে গুম, আয়নাঘরে আটক, নির্যাতন, কারাবন্দী জীবন, নির্বাসন কিংবা ফাঁসির মঞ্চের মতো কঠিন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। ৩৫০ জন সংসদ সদস্যের প্রায় ৯৯% কোনো না কোনোভাবেই এসব নির্যাতনের শিকার হয়েছেন বলে উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের অভিজ্ঞতা সম্পন্ন সংসদ বিশ্বের ইতিহাসেও বিরল। সম্প্রতি বাংলাদেশ সংবাদ সংস্থাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশের ১৮ কোটি মানুষের প্রত্যাশার কেন্দ্রবিন্দু এখন জাতীয় সংসদ। জনগণ চায় সংসদ সদস্যরা জ্ঞানগর্ভ আলোচনা, গঠনমূলক সমালোচনা এবং যুক্তিতর্কের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করে দেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বর্তমান সংসদের প্রতি মানুষের প্রত্যাশা আগের যে কোনো সময়ের তুলনায় বেশি। তিনি দাবি করেন, এখন সংসদের প্রতিদিনের কার্যক্রম দেশের গ্রাম অঞ্চলের কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষও মোবাইল ফোনের মাধ্যমে পর্যবেক্ষণ করেন। ফলে সংসদ সদস্যদের প্রতিটি বক্তব্য, সিদ্ধান্ত ও আচরণ জনগণের নজরদারির মধ্যেই রয়েছে। তার মতে, জনগণ আশা করে নির্বাচিত প্রতিনিধিরা যুক্তি নির্ভর আলোচনা ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে এমন সিদ্ধান্ত নেবেন যা মানুষের প্রত্যাশা পূরণে সহায়ক হবে। ভারপ্রাপ্ত স্পিকার বলেন, সংসদ পরিচালনার ক্ষেত্রে তার প্রধান অঙ্গীকার হল নিরপেক্ষতা ও ন্যায় বিচার। যতদিন দায়িত্ব পালনের সুযোগ থাকবে ততদিন তিনি নিরপেক্ষতা ও ন্যায়পরায়ণতার নীতি অনুসরণ করে সংসদ পরিচালনার চেষ্টা করবেন বলে জানান। আব্দুস সালাম, প্রজন্ম ২৪।